নমস্কার। তুলার ঘরে মঙ্গল। তুলার ঘরে প্রথমত চিত্রা নক্ষত্রটি মঙ্গলের, তারপরে হস্তা আর বিশাখা। বিশাখা বৃশ্চিকের ঘরেও আছে। তুলার ঘরে যখন রাহুর নক্ষত্র সাথীতে থাকে যদি মঙ্গল, অসম্ভব খারাপ ফল দেয়। বৈবাহিক জীবন যদিও সে মাঙ্গলিক নাও হয়, বৈবাহিক জীবনে একটা খারাপ প্রভাব ফেলে, বিবাদ অশান্তির প্রভাব ফেলে। সেই ব্যক্তিকে দেখা যায়, ব্যক্তি বা মহিলা যেই হোক, তাকে দেখা যায় যে সে তার আইডিওলজির বাইরে যেতে চায় না, কিছু অ্যাডাপ্ট করতে পারে না, কারোর কোনো কথা, ধৈর্য কম হয়, অঙ্গারক যোগের মতন একটা প্রভাব সৃষ্টি হয়। বিশাখা নক্ষত্রে থাকলেও মঙ্গল বেশ কিছুটা ভালো ফল দেয়। চিত্রাতে থাকলে খুব বলবান থাকে, সম্পত্তিগত প্রভাব ভালো দেয়, বৈবাহিক জীবনেরও শান্তি অনেকটা ভালো দেয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে চিত্রা নক্ষত্রে থাকা মঙ্গল বিদ্যার যে জীবন, বিদ্যা লাভের যে জীবন, কলেজ লাইফ, স্কুল লাইফ, তাতে ওই বয়সটা জীবনযাত্রার মানকে তুলার ঘরে যদি চিত্রায় থাকে, নিম্নগামী করায়, শরীর খারাপ করায়, হেলথ ডিস্টার্ব করায়, ট্রানজিটে এসেও যদি ওখানে পৌঁছয়, আর ওটা 8 বা 12th হাউস বা 4th হাউস হয়, 5th হাউসে একমাত্র বৃহস্পতির নক্ষত্রে তুলার ঘরে মঙ্গল ফলদায়ক হয়। 8th হাউস বা 12th হাউস যদি হয়, এটা এই মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, তাহলে খুব বাজে ফল প্রদান করে, খুবই বাজে ফল প্রদান করে, একদমই বাজে ফল প্রদান করে, এবং সেটা সংসার জীবনকেও অসুবিধে করে। রাহুর নক্ষত্রে যদি মঙ্গল থাকে, সংসার জীবনকেও না অসুবিধে করে, জীবনযাত্রার মানকেও অসুবিধে করে, যশ প্রাপ্তি দিতে অসুবিধে করে।